আমাদের বাড়ির ছাদে অনেকদিন ওঠা হচ্ছে না বৃষ্টি বাদলের কারণে। তো আমরা দেখতে যাচ্ছি আসলে সেখানে কী পরিমাণ ময়লা জমেছে। এই যে দেখুন ছাদে ঢুকছি, যদি এর ভেতরে জামা কাপড় দিয়ে হয়, দেখেন সব জামা কাপড়ে ভরা বৃষ্টি বাদলের কারণে। দেখেন কি অবস্থা, ছাদের চারপাশ গাছের পাতা লতা, পানিও জমে গেছে। পানি সরার জায়গা দিয়ে পানি সরতে পারছে না ঠিক মতো। আরও ঘুরে ঘুরে দেখাই চলেন। ওখানে চলে আসলাম, আর এদিকে কিংকান সাব্বির খান ছাদের ওপর থেকে এই ইটগুলো সরানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, এই দেখেন ইট যেখানে ছিল সেই জায়গাটা তো একমাত্র ছাদটা পরিষ্কার আছে। অযত্ন অবহেলায় বেগুন গাছটা প্রায় মৃত, করলা গাছটা শেষ। আর ছাদের পাশেই একবার রয়েছে বিশাল আকারের আম গাছ, চাইলে এখান থেকে আম পেড়ে পেড়ে খাওয়া যায়। এখন এই ছাদটা পরিষ্কার করতে হবে আমাদের, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেগুলো এখন নেব। সাথে থাকুন, কীভাবে ছাদ পরিষ্কার করা হয় দেখুন। ছাদে পর্যাপ্ত পরিমাণ ময়লা জমেছে, আমরা চেষ্টা করছি সেই ময়লাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করার জন্য। এভাবে তাদের কানিতে যাওয়া যাবে না, তাহলে সমস্যা হয়ে যেতে পারে। দেখেন বর্ষার সময় কি পরিমাণ গাছের পাতা পড়েছে এই ছাদে। আর এদিকে কিংখান সাব্বির খান, সে কিন্তু ময়লাগুলো সব নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে আমি জানি না। নরম ঝাড়ু দিয়ে আস্তে আস্তে ময়লাগুলো এক জায়গায় করার আমরা প্রাণবন্ত চেষ্টা করে যাচ্ছি। এই যে ইটগুলো এক জায়গায় করা হচ্ছে, এখানে আস্তে আস্তে সব নিয়ে চলে যেতে হবে। মোটামুটি এই লাইন কিন্তু বেশ ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে, চাইলে এখন এখানে বউ নিয়ে ঘুমানো যায়। বড় ছাদ, যার ফলে পাট পাট করে ধরতে হচ্ছে, তাই ছাড়া কোনো উপায় নেই। অনেক কষ্ট, রোদ উঠে গেছে আকাশে, তবুও চেষ্টা করছে আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে ফেলার জন্য। বাচ্চা কাচ্চা ছাদে উঠবে, খেলবে, খেলার সময় যদি এরকম স্লিপারি অবস্থা থাকে দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাদের বাড়িতে এরকম ছাদ রয়েছে অবশ্যই ছাদটা পরিষ্কার করে রাখবেন, এক্ষেত্রে ছাদটা কিন্তু সুন্দর দেখাবে, পাশাপাশি ছাদের স্থায়িত্ব কিন্তু বেশ ভালোই বাড়বে। আর বেশ মজার বিষয় হচ্ছে আমাদের ছাদে কিন্তু অনেকগুলো ড্রাগন গাছ হয়েছে, দেখেন কি সুন্দর ড্রাগন গাছ হয়েছে। পাশাপাশি আবার দু একটা ফুলের গাছও লাগানো হয়েছে এখানে। আর এই যে দেখেন আবার ওই সাইডে কলমিলতা গাছ। তো এগুলো পরিচর্যায় কম করা হয়, তবু চেষ্টা করছে এদেরকে একটু বাঁচায় রাখার জন্য। এদিকে কোনায় আরও কিছু ডাস্ট জমে আছে, সেগুলো আমাকে এক জায়গায় করার চেষ্টা করছে। আবার এই দেখেন আমাদের ক্যান্ডি সেট আবার খুব সুন্দর একটা মরিচ গাছ হয়েছে।